জয় বুটের লড়াই শুরু হতে এখনো খানিকটা দেরি। তবে তার আগে মাঠের বাইরের পারদ চড়তে শুরু করেছে ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে। মাঠের ছক করছেন কোচ আর ফুটবলাররা, আর মাঠের বাইরের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পড়েছে এক মহাসমুদ্রের শিকারীর কাঁধে। বিশ্বকাপ এলে চেনা ছন্দে ফেরে এমন কিছু কৌতূহল যা ফুটবল রোমাঞ্চকে বাড়িয়ে দেয় বহুগুণ। ঠিক তেমনই এক উন্মাদনার জন্ম দিল রিও ডি জেনেইরোর একুয়ারিয়ামে থাকা এক হাঙর, যার নাম রেতিনিয়া। ৩রা জুন এক বিশেষ পরীক্ষার মুখোমুখি করা হয়েছিল এই জলজ প্রাণীকে। সামনে রাখা হয়েছিল মরক্কো এবং ব্রাজিলের প্রতীক সম্বলিত দুটি ভিন্ন বিকল্প। কোন রকম দ্বিধা না রেখে রেতিনিয়া বেছে নেয় সেলেসাওদের প্রতীক, আর তাতে উল্লাসে মেতেছেন নেইমার, ভিনিসিউসদের ভক্তরা। ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের দিয়ে ভবিষ্যৎবাণীর এই প্রথা অবশ্য নতুন কিছু নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির অক্টোপাস পল একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এবার হয়তো সেই সিংহাসনে বসার দৌড়ে সামিল এই হাঙর। তবে ক্রীড়া বিশ্লেষকদের মতে মাঠের লড়াইটা মোটেও সহজ হবে না ব্রাজিলের জন্য। প্রতিপক্ষ মরক্কো, যারা গত কাতার বিশ্বকাপে সেমিফাইনালে খেলে নিজেদের শক্তি জানান দিয়েছেন। অন্যদিকে হেক্সা মিশনের লক্ষ্যে এবার আরো সুসংগঠিত সেলেসাওরা। রেতিনিয়ার এই পূর্বাভাস ব্রাজিলিয়ানদের মনে বাড়তি অক্সিজেন যোগালেও মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে আশরাফ হাকিমিদের রুখে দিয়ে সেলেসাওরা শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারে কিনা তার উত্তর মিলবে আগামী ১৪ জুন মেটলাইফ স্টেডিয়ামে সবুজ মাঠে।